3-4 ভিউজ এসে আপনার ভিডিওর ভিউজ থেমে গেলে এই ভিডিওতে টপ সিক্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় জানতে পারবেন যেগুলো আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে 100% সাহায্য করবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, সো অবশ্যই প্লিজ ভিডিওতে এখনই একটা লাইক করে দেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এই চ্যানেলে ইউটিউব সম্পর্কে A to Z গাইডলাইন ভিডিও শেয়ার করা হয়। তাহলে এখন কথায় আসা যাক কিভাবে আমাদের ভিডিওতে আমরা ভিউজ বাড়াবো। আপনারা অনেকেই আছি ইউটিউব চ্যানেল খুলেছি, চ্যানেলে ভিডিও আপলোড করতেছি, আমাদের ভিডিওতে যত বেশি ভিউজ আসবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের বেশি একটা লাভ হবে, এটাই কিন্তু আমরা চাই। কিন্তু এমন যদি হয় যে আমাদের চ্যানেলের ভিডিওগুলোর ভিউজ ক্রমশই কমতে একদম কমে গেছে, আমাদের অনেকের চ্যানেল ফ্রিজ হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, আর চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে না, এখন আমরা কিভাবে চাই ওই ভিডিওতে ভিউজ বাড়াবো। আবার আমরা অনেকেই আছি একদম নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছি, শুরুতে আমাদের চ্যানেলে কোনো ভিউজই আসতেছে না, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ধরে আমরা খাটতেছি, আজ পর্যন্ত আমাদের একটা ভিডিও র্যাঙ্কে বা ভাইরালে যাচ্ছে না। বিশ্বাস করেন আমার অনেক ভিডিওতে মানুষ প্রতিনিয়ত কমেন্ট করে, ভাই আমার এত সুন্দর ভিডিও কিন্তু আমার ভিডিও কেন ভাইরাল হয় না। সো আজকের এই ভিডিওতে আমি A to Z আপনাদেরকে জানানোর চেষ্টা করব, ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন, তাহলে আপনার আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। আপনি চাইলে জাস্ট এই রুলস মেনে কাজ করলেই দেখবেন খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট পেয়ে গেছেন, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার ভিডিওতে আপনি কিভাবে ভিউজ বাড়াবেন। প্রথমে একটা জিনিস আগে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে জাস্ট আমি এখান থেকে আমার YT স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। ওপেন করার পর আপনি আপনার প্রথম কাজটা হচ্ছে কি, আপনি YT স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পরে এখান থেকে অ্যানালিটিক্সের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু এখান থেকে দেখতে পারবেন যে লেখা আছে কন্টেন্ট, এই কন্টেন্ট অপশনে ক্লিক করবেন। কন্টেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারবেন অনেকগুলো আপনার চ্যানেলের জন্য লাস্ট 28 দিনে পপুলার কিছু এখানে ভিডিও রয়েছে, দেখবেন আপনার চ্যানেলে এইরকম কোনো ভিডিও আছে কিনা। যদি দেখেন আপনার চ্যানেলে এরকম ভিডিও আছে তাহলে বুঝবেন এখানে যে কয়টা ভিডিও আছে ওই কয়টা ভিডিও আপনার চ্যানেলে সবথেকে বেস্ট ছিল লাস্ট 28 দিনে। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, বা লাস্ট 28 দিন হোক বা আরো দিনের বেশি দিনের হোক, ঠিক আছে, বা 2 মাস 3 মাস হয়ে যাক, লাস্ট 28 দিনের যে ভিডিওগুলো এখানে থাকবে বুঝতে হবে যে এই ভিডিওগুলোর মধ্যে ভালো একটা কিছু ছিল বিদায় লাস্ট 28 দিনেও এই ভিডিওগুলোতে ভিউজ আসতেছে। সুতরাং আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে এর থেকে আমাকে আরো বেটার করে ভিডিও তৈরি করতে হবে এই সমস্ত ক্যাটাগরি বা এই সমস্ত টপিকের উপরে। সো এই জিনিসটা আগে মাথার মধ্যে রাখবেন। আপনি অবশ্যই নতুন কিছু আনবেন, আপনাকে আমি বারবার বলবো না যে এই টপিকে কাজ করেন, তবে এই রকম টপিক, এর থেকে ভালো টপিক আপনাকে বানাইতে হবে। এইবার নিচের দিকে আসবেন, আসলে দেখতে পারবেন আপনার চ্যানেলে লেখা আছে যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, ঠিক আছে, কেমন করে তোমার দর্শক তোমার ভিডিও খুঁজে পাচ্ছে। একটা হচ্ছে ইউটিউব সার্চ করে, সাজেস্ট থেকে, ব্রাউজ ফিচার থেকে। আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিও যদি সাজেস্টে যাওয়ার যোগ্য না রাখে, সেই ভিডিও যদি ব্রাউজ ফিচারে যাওয়ার যোগ্য না রাখে, সেই ভিডিও যদি ইউটিউব সার্চে যাওয়ার যোগ্য না রাখে, তাহলে বুঝতে হবে আপনার ভিডিওটা একদম ঘাটতি, একদম বেকার একটা ভিডিও। সো এই জিনিসটা আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পারবেন এইখান থেকে থাকবে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। সো এইখানে বেশ কিছু কি মোমেন্ট দেওয়া হবে, বিশেষ করে অডিয়েন্স রিটেনশনের উপরে, মানে আপনার দর্শকরা কোন অংশ থেকে কোন অংশ ভিডিওটা বেশি পরিমাণে দেখেছে, আপনাকে প্রতিনিয়ত এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে। দেখেন ইন্ট্রো রয়েছে, টপ মোমেন্ট রয়েছে, স্পাইক রয়েছে, ডিপ রয়েছে। সো এই সমস্ত অপশনগুলো আপনি সিলেক্ট করে দেখবেন যে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড তারা দেখেছে, আপনার এই যে সাইডে দেখতে পারবেন। তো তার মানে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বলি, প্রথম আপনার কাজটা হচ্ছে কি, ভিডিওতে অকেজো বাড়তি না কথা বলে আপনি এমন কিছু কথা বলবেন যেগুলো খুব গুছিয়ে বলবেন, দর্শকরা যাতে পছন্দ করে, আপনার ভিডিও যেন ক্লিক করার পর দেখতে পছন্দ করে। একদম মিসলাইডিং করা যাবে না, টাইটেলে লিখেছেন একটা, থাম্বনেলে আর একটা, ডেসক্রিপশনে আর একটা, এন্ড ভিডিওর মধ্যে আর একটা, থাম্বনেলে আর একটা, টাইটেলেও আর একটা। সো এইরকম উল্টাপাল্টা কাজ করলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই কন্টেন্টের মধ্যে যা থাকা দরকার সেটাই আপনি রাখবেন। সো রাখার পর এবার ভিডিও বানিয়েছেন, আপনার ভিডিও আপলোড করতেছেন, ভিডিওতে ভিউজ আসতেছে না। তো এখন কথা হচ্ছে, মনে করেন আমরা কিন্তু চাই যে প্রতিদিন আমার ভিডিওগুলো নতুন নতুন রূপে আসবে, নতুন নতুন রূপে আসবে। যদিও আমি সময়টা খুব কম পাই, বাট আমার একটা ফ্যান বেস তৈরি হয়েছে, যার কারণে আমারটা অত উন্নত না করলেও একটা চলার মতো হয়। বাট আপনাদের কিন্তু এটা উন্নত মাস্ট বি করতে হবে যদি বেশি সাকসেস জীবনে পেতে চান।
আমরা চাই আজকে যে ভিডিও আপলোড করেছি এর থেকে আরো ভালো ভিডিও নেক্সটে আমরা আপলোড করব। নেক্সটে আপলোড করার পর দেখা যাচ্ছে ওই ভিডিওতে ভিউজ আসে না, ওই ভিডিওতে আরো কম ভিউজ আসে। এইটাই তো আপনার সমস্যা, তাই না? এটা আপনার আমার সবার সমস্যা। কিন্তু কেন এই সমস্যাটা সেটা জানাবো আজকের ভিডিওতে। সো প্রথমে সাইডে একটা স্ক্রিনশট আপনারা ভালো করে লক্ষ্য করুন। এইখানে আমার আরেকটা চ্যানেলে আমি ভিডিও আপলোড করি, তো এখানে রেগুলার যে ভিডিও আপলোড করে আমি কি করেছি, ওর থেকে একটা বেটার ভিডিও বানিয়ে বেটার ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। এবার একটা জিনিস ভালো করে বুঝেন যে আমি আগের যে ভিডিও থেকে যদি এই ভিডিওটা বেটার করে থাকি তাহলে এই ভিডিওতে নিশ্চয়ই রেজাল্ট ভালো আসবে। এটা আপনার আমার সকলের কিন্তু কোশ্চেনের অ্যান্সার। কিন্তু এইখানে কিন্তু ভালো আপনার আসবে না। কেন আসবে না? এইখানে একটা কথা আছে, ইউটিউব নিজে আপনাকে বলে দিবে যে আপনি যদি আপনার ভিডিওতে নতুন কিছু পরিবর্তন করে থাকেন বা নতুন আকর্ষণীয় কোনো কিছু এনে থাকেন তাহলে এই জিনিসটা বুঝতে দর্শকের সময় লাগবে। মানে দর্শকের সময় লাগবে, বিষয়টা বুঝতে পারছেন? তার মানে দর্শকের সময় লাগার পরে যদি আপনার ভিডিওটা বিবেচনায় এঙ্গেজমেন্ট যদি ভালো হয় তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্কে যাবে। তার মানে আমরা প্রতিদিন যে ভিডিওগুলো বানাচ্ছি, আজকে যেটা বানালাম এর পরবর্তীতে যে ভিডিও আমরা সবাই বানাবো অবশ্যই বেটার করে বানাবো। এবার ওই ভিডিও কিন্তু আমাদের দর্শকদের চাহিদা পূরণের জন্য কিন্তু কি করবে, ইউটিউব কিন্তু সব দর্শকের কাছে ভিডিওটা আস্তে আস্তে পাঠাবে। দর্শকরা গ্রহণ করলে কিন্তু ভিডিও সাজেস্টে ব্রাউজ ফিচারে এছাড়া সার্চ টার্মসে চলে গিয়ে কিন্তু একদম র্যাঙ্ক বেড়ে যাবে। আর একটা কথা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ভিডিওটাকে অবশ্যই আপনি এসইও করে আপলোড করবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন ইউটিউবারদের জন্য। আপনার ফ্যান বেস তৈরি থাকলে কিচ্ছু লাগবে না, জাস্ট ভিডিও আপলোড করবেন, টাইটেল থাম্বনেল দিলেই চলবে। বাট যদি ফ্যান বেস না থাকে তাহলে ভাই এটা দেওয়া একদমই বোকামি হবে। সো এই জন্য নতুন অবস্থায় আপনাকে অবশ্যই এসইও করে ভিডিও আপলোড করতে হবে। এর পরবর্তীতে যে কাজটা আপনাকে করতে বলবো তা হলো, আপনারা প্রত্যেকটা দিন ইউটিউব চ্যানেলের মধ্যে আছেন, কাজ করতে চাচ্ছেন কিন্তু ভিউজ কম আসতেছে, কিন্তু আপনি কনফিউশনে আছেন পরবর্তীতে কোন ভিডিও বানালে বেশি পরিমাণে ভিউজ পাবো। তাহলে আপনার সেম ক্যাটাগরির চ্যানেলটাকে আপনি বেছে নিন, তারপর এখান থেকে অডিয়েন্স অপশনে ক্লিক করে দিবেন। অডিয়েন্স অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে আসলে এখান থেকে দেখতে পারবেন আপনি কিছু কন্টেন্ট পেয়ে যাবেন। আমি নিচের দিকে আসতেছি, দেখেন এইখানে কিছু কন্টেন্ট পাবেন। এই যে দেখুন, হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, ঠিক আছে, তোমার দর্শকগুলো কোনগুলো ভিডিও দেখে বা কি দেখে। সো এইখানে বেশ কিছু আপনারা ভিডিও পাবেন। এবার এই টপিকের উপর আপনি ভিডিও বানাতে পারেন যদি আপনার মাথায় নতুন কোনো আইডিয়া না থাকে। আর নতুন যদি এর থেকে ভালো আইডিয়া থাকে তাহলে ওই আইডিয়ার আপনি ভিডিও বানিয়ে দিবেন, ঠিক আছে, ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করবেন। এইবার আপনাদেরকে অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে ভাই একটা জিনিস আমরা বুঝি না, আমাদের চ্যানেলে কি প্রতিদিন একই সময় ভিডিও আপলোড করা লাগবে? হ্যাঁ, এই জিনিসটা অনেকে আপনারা বুঝেন না। তাহলে ইউটিউব কি বলতেছে আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি। এই যে দেখেন, আমরা অনেকেই জানি ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ার আমাদের চ্যানেলে কিন্তু আছে সাপ্তাহিক সংকলনের জন্য। সাপ্তাহিক আমরা যে কাজকর্মগুলো করেছি সেইগুলোর উপর ব্যাস ভিত্তি করে কিন্তু ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ার আসে। এখন থেকে আপনারা ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার চ্যানেলে কোন সময় ভিডিও আপলোড করা আপনার জন্য একদম উপযুক্ত সময়। অনেক ইউটিউবার দেখবেন নতুন নতুন ইউটিউবে আসছে, ওরা এই জিনিসটা আপনাদেরকে বলতে চায় না। সাইডে স্ক্রিনশট আছে, নিজেরাই এক নজরে দেখে নেন। আমি ওপেন করে দেখাচ্ছি না, একদম নিজেরাই দেখে নেন। সো এইবার দেখেন এইখানে জাস্ট এই গ্রাফটা আপনারা দেখেন, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, কখন তোমার দর্শকরা ইউটিউবে থাকে, ঠিক আছে, মানে তোমার দর্শকরা, মানে তোমার ভিডিওগুলো যারা দেখে তারাই কিন্তু তোমার দর্শক। সো এখান থেকে আপনারা সপ্তাহে 7টা দিনের এখানে কিন্তু গড় টাইমটা কিন্তু পেয়ে যাবেন। দেখেন লাস্ট 28 দিন কিন্তু টোটাল এখানে গড় করবে, গড় করে কিন্তু 7 দিনটা এখানে কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। তো এখন এখানে আমি জাস্ট এখান থেকে গ্রাফের উপর ক্লিক করে দিলাম। এইবার দেখেন এখান থেকে ম্যানি ভিউয়ার্সে এখানে বেশি পরিমাণে বেগুনি কালার থাকবে। এইবার আপনারা সাপ্তাহিক এখানে দিন অনুযায়ী দেখবেন কোনখানে বেগুনি কালার বেশি আছে। যেটাতে সব থেকে বেগুনি কালার বেশি আছে প্রতিদিন প্রত্যেকটা সময় এখানে দেওয়া আছে, প্রত্যেকটা দিনেই আছে। সো ওই দিনের উপর ভিত্তি করে আপনি ওই সময় ভিডিওটা আপলোড করবেন। আপলোড করলেই দেখবেন ওই সময় দর্শকরা বেশি অ্যাক্টিভ থাকে। এখন কথা হচ্ছে ভাই, আপনার ভিডিও যদি কন্টেন্ট যদি দর্শকের পছন্দনীয় না হয় এন্ড খারাপ যদি হয় তাহলে আপনি ওই সকাল 6টায় ভিডিও আপলোড করলেও ভিউজ পাবেন না, রাত 10টায় ভিডিও আপলোড করলেও ভিউজ পাবেন না, বিকেল 3টায় আপলোড করলেও ভিউজ পাবেন না, আপনি ভিউজ কখনোই পাবেন না। তাহলে কথা হচ্ছেটা কি ভাই, আপনাকে কন্টেন্টটা ভালো করতে হবে। মেন কথা একটাই, কন্টেন্ট আপনাকে ভালো মাস্ট বি করতে হবে। আগে কন্টেন্ট, তারপরে অনেক কিছু। 2023 সালে সর্বশেষ একটা আপডেট আপনাদেরকে দেই, যদি আপনার ভিডিও আপনি র্যাঙ্কে নিয়ে যেতে চান অ্যাকচুয়ালি আপনাকে প্রথমে সিটিআরটা বাড়াইতে হবে, যেটা থাম্বনেল কাজ করে সিটিআর এর পিছনে। সিটিআরটা বাড়াইতে হবে, ওয়াচ টাইমটা আনতে হবে মাস্ট বি, ওয়াচ টাইম আনতে হবে মাস্ট বি। আর অবশ্যই ভিডিওটা এসইও করে আপলোড করবেন। আর ভিডিওটা এসইও করে আপলোড করার পর যখন নোটিফিকেশন থেকে দর্শক সাপোর্ট করবে, ব্রাউজ ফিচার থেকে সাপোর্ট করবে, তখন কিন্তু সেটা সাজেস্টে চলে যাবে। আর গেলেই কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কে যাওয়া শুরু হয়ে যাবে। সো এই জিনিসগুলো কেন আপনারা বোঝেন না বলেন তো?
তার থেকেও আরেকটা গুরুত্বপূর্ণ অত্যন্ত বিষয় হচ্ছে কি, নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন সাইট নিয়ে ভিডিও বানাচ্ছে। গুগল ক্রোম ব্রাউজার থাকলে এই সাবস্ক্রাইবার ফ্রি, এই ওয়াচ টাইম ফ্রি, এই ভিউজ ফ্রি, সেখান থেকে এইগুলো আপনারা থার্ড পার্টির মাধ্যমে ওয়েবসাইট থেকে করতেছেন। কেন রে ভাই? কাজ করতেছেন ইউটিউবের ওপেন প্ল্যাটফর্মে, আর সাবস্ক্রাইবার ভিউজ ওয়াচ টাইম বাড়ানোর জন্য সাহায্য নিচ্ছেন গুগলের থার্ড পার্টি ওয়েবসাইটগুলো। সো এই কাজগুলো যদি করেন তাহলে ভাই আপনি জীবনে সঠিক ইউটিউবার হতে পারবেন না। আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম, গুগল ক্রোম দিচ্ছে 1000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ ফ্রি। অনেকেই এই ভিডিও না দেখে বাজে মন্তব্য করেছেন, বাট ওই ভিডিওতে কিন্তু আমি একদম টোটাল ক্লিয়ার করে বলেছি, যারা ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে চান, সাকসেস পেতে চান, তারা কেউ সাবস্ক্রাইবার এই সমস্ত ওয়েবসাইট থেকে নেবেন না, অর্গানিক নিজে কষ্ট করে নিন। আর যারা মূলত নিজের ইনকাম করতে চাচ্ছেন না, নিজের পার্সোনাল ভিডিও রাখতে চাচ্ছেন, জাস্ট ফলোয়ার দেখতে চাচ্ছেন, তারা চাইলে নিতে পারেন। এখন কার এইরকম সময় আছে যে হোদাই সময় নষ্ট করবে? সো এর উপর ভিত্তি করে আমি ভিডিওটা টোটাল 30 মিনিট করেছি। প্রথম 15 মিনিটে আমি শেয়ার করেছি কিভাবে অর্গানিক মেথডে সাবস্ক্রাইব বাড়াবেন, বাকি 15 মিনিটে আমি গুগল ক্রোম ব্রাউজার সম্পর্কে A to Z বিস্তারিত জিনিসগুলো বুঝাইছি। ওইখানে অ্যাকচুয়ালি যে সাবস্ক্রাইবগুলো আসতেছে তাহলে একটা প্যানেল থেকে আসতেছে, আর প্যানেলের সাবস্ক্রাইবারগুলো একদম ফেক হয়, ওইটা প্রমাণ করে A to Z বুঝাইছি, যার কারণ 30টা মিনিট সময় লাগছে। এরপরেও যদি আপনারা না দেখে বাজে মন্তব্য করেন তাহলে দোষটা আমার না, দোষটা হচ্ছে আপনার। কেন আপনি না জেনে ভিডিওতে ক্লিক করলেন, তারপর আপনি না দেখে বাজে মন্তব্য করলেন? এখন আপনারা এটাই বলেন। সো এট লাস্ট একটা কথাই বলবো, ইউটিউব চ্যানেল আপনারা খুলেছেন, কাজ করতে চাচ্ছেন, করেন, আপনারা নিজে যা পারেন তাই দেন, কিন্তু যদি অন্যের কোনো কিছু দেখে ইন্সপায়ারেশন হয়ে যদি আপনি আনতে চান, অবশ্যই তার থেকে বেটার কিছু আপনাকে আনতে হবে। আর ইউটিউবে কিন্তু কনস্ট্যান্ট মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যে সময়টা আপনার গ্রাফে আপনাকে দিয়ে দিবে ইউটিউব, ওই সময় প্রতিদিন আপনারা ভিডিও আপলোড করবেন। আমি জানি আপনার এমনও ভিডিও আছে বানাইতে অনেক সময় লাগে, তো ভালো কথা, 2 দিন 3 দিন পর যদি আপলোড করেন বা 7 দিন পর আপলোড করলেও একটা কনস্ট্যান্ট টাইম মেনে আপনাকে কাজ করতে হবে। আর ইউটিউব চ্যানেল যেহেতু খুলেছেন, 1 মাস 2 মাসের সফলতা সবার আসবে না ভাই, সবার আসবে না। কারণ যাদের সফলতা এসেছে তার কন্টেন্টে তাকিয়ে দেখেন, আপনার কন্টেন্টে তাকিয়ে দেখেন, আকাশ পাতাল তফাৎ পাবেন। কাজেই আপনার কন্টেন্টে পরিবর্তন আনতে চাইলে প্রতিনিয়ত আপনাকে কাজ করতে হবে, প্রতিনিয়ত ভিডিও আপলোড করা লাগবে। আপনি যখন রেগুলার অ্যাক্টিভ হয়ে প্রতিনিয়ত চ্যানেলে ভিডিও আপলোড করবেন, তখন বিশ্বাস করেন ভাই, আপনার কোন ভিডিও ভালো হবে আপনি নিজেও জানবেন না। হঠাৎ করে একটা ভিডিও র্যাঙ্কে চলে গিয়ে আপনার চ্যানেলটা টোটাল বদল করে দিবে। এটা প্রত্যেকটা বড় বড় ইউটিউবারদের একটা কাহিনী ভাই, আমার নেট এক্সপ্লেনেও কিন্তু একটা কাহিনী ঘটেছে। এছাড়াও আরও যারা ইউটিউবিং করে বা যারা ইউটিউব চ্যানেল তৈরি করে সাকসেস পেয়েছে, তাদের চ্যানেলগুলো চেক করে দেখবেন শুরুর দিনের ভিডিও কেমন ছিল, আর যে ভিডিও ফার্স্ট র্যাঙ্ক গেছিল ওই ভিডিও কেমন ছিল, আর আজকে সেই ভিডিওগুলো কেমন পরিবর্তন। এইগুলো ভাই নিজেরা দেখলেই বুঝতে পারবেন। মিথ্যা বানোয়াট গল্প বলে আমার ইনকাম করার একদম শখ নাই। ইউটিউব চ্যানেল খুলেছি টিপস শেয়ার করার জন্য, কাজেই যতটুকু পারি সত্য জিনিস দিয়ে যাব, আর না পারলে দেওয়ার দরকার নাই। সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছি, বুঝতে হবে ভিডিওর মধ্যে নিশ্চয়ই দম আছে। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। এই ভিডিওটা যারা দেখেছেন তারা মাথার মধ্যে ম্যাগনেটগুলো খাটিয়ে উল্টা পাল্টা কাজ না করে সঠিকভাবে কাজ করেন, ঠান্ডা মাথায় রিল্যাক্স মুডে কন্টেন্টটাকে গুছিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করুন। আপনার জন্য শুভ কামনা রইল, দোয়া রইল যেন আপনি এগিয়ে যেতে পারেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্কটা পেয়ে যাবেন। অনেকে আছেন হোয়াটসঅ্যাপে আমাকে নক দেন, অনেক বড় বড় মেসেজ দেন, গালিগালাজ পর্যন্ত আপনারা করেন। তো আমি একটা রিকোয়েস্ট করব, আপনি হোয়াটসঅ্যাপে আন্দাজে আসার দরকার নাই ভাই, আসারই দরকার নাই। আপনি আসবেন কোথায়? আমাদের ফেসবুক গ্রুপে। যত সমস্যা আছে সুন্দর করে লিখে পোস্ট করেন। আপনার সমস্যা যদি খুব গুরুতর হয় তাহলে আমি নিজে আপনার ইনবক্সে নক দিয়ে আপনার সাথে কথা বলে সমস্যাটা আমি সমাধান করে দিব। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার সুস্থ কামনা করে টেল দেন, বাই বাই, টেক কেয়ার।